আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটি পড়ার পর আমি লেখকের ফ্যান হয়ে গিয়েছি। মানে এই লেখকের আগে কোনো লেখা আমার পড়া হয়নি। আমি মূলত ফাইজার সাজেশনে এই লেখকের লেখা পড়া শুরু করেছি এবং বলা যায় যে প্রথম বই পড়ে আমার মনে হয়েছে এবার আমার সবগুলো বই পড়তে হবে, সবগুলো বই না পড়লে আমার শান্তি লাগবে না। তো আজকে যে লেখকের লেখা নিয়েই কথা বলবো সেটা হচ্ছে তিনি বছরে মাত্র 3 থেকে 4টা বই লেখেন এবং আমি যে বইটা নিয়ে কথা বলবো এটি একটি কিশোর গল্প সমগ্র। তো গল্প সমগ্র বলে গল্প সংকলন আর কি। তিনি হচ্ছে এমনিতে তো বই কমই লেখেন, কিশোরদের জন্য আরও কম লেখেন। তো কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক। তো বইয়ের নাম হচ্ছে জলধরের কীর্তি, লিখেছেন হরিশঙ্কর জলদাস। হরিশঙ্কর জলদাসের লেখার সাথে আমার এই প্রথম পরিচয় এবং লেখকের সাথেও, যদিও আমি এর আগে ওনার অনেক রিভিউ দেখেছিলাম অনেকগুলো গ্রুপে, কিন্তু আমার কেন জানি আর কিনা হয়ে ওঠেনি। এই বইটা আমি বেশ কিছুদিন আগে সংগ্রহ করেছি এবং বেশ কিছুদিন ধরে পড়ছি। কেন আমি বেশ কিছুদিন ধরে পড়ছি সেটা তো আমি অবশ্যই জানাবো। তার আগে বইটির গল্পগুলো নিয়ে একটু কথা বলা যাক। এখানে অনেকগুলো গল্প রয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10টি গল্প রয়েছে টোটাল, যার মধ্যে প্রথমটির নাম হচ্ছে জলধরের কীর্তি। তো জলধরের কীর্তি এই নামেই মূলত বইটির নামকরণ করা হয়েছে। জলধর, আমরা কি ভাবি জলধর বলতে এটা কি কোনো নদী, সমুদ্র, এরকম কিছু? মূলত এখানে জলধর বলতে একটা ছেলেকে বোঝানো হয়েছে যে খুব বেশি পানি ভালোবাসে, নদী ভালোবাসে, যার বাবা একজন জেলে এবং সে চাচ্ছে তার ছেলে বড় হয়ে তাদের এই জেলে পাড়া থেকে নিয়ে যাক, সে হচ্ছে ভবিষ্যতে বড় কিছু করুক। কিন্তু ছেলেটা বাবার মতোই হচ্ছে নদী ভালোবাসে, সমুদ্র ভালোবাসে, সে পড়ালেখা করতে চায় না, তাই সে হচ্ছে বাসা থেকে বেরিয়ে যায়। তো এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাই যে সবসময় ছেলেমেয়েরা যে এই যে বাবা মায়ের কথা শোনে না, কিন্তু না শুনলেও এটার যে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে এই গল্পতে দেখানো হয়েছে। যদি আমি গল্পের সারসংক্ষেপ বলে দিই তাহলে হচ্ছে বলা যায় যে স্পয়লার হয়ে যাবে, কারণ গল্পগুলো খুবই ছোট ছোট করে দেওয়া, বেশি বড় না। যেমন জলধরের কীর্তি 10 পেজ মাত্র, তো আপনারা সেটা বই পড়লেই জানতে পারবেন। এখানে আমার খুব পছন্দের যে গল্পটি সেটা হচ্ছে রতন। রতন পড়ে আমার মনে হয়েছে আমি রবীন্দ্রনাথের পোস্ট মাস্টার যে গল্পটা, ওটার ভাইব পাচ্ছিলাম। এখানেও সেম ওরকমই কিছু দেখানো হয়েছে, তবে এটার শেষে যে রতনের যে পরিণতিটা দেখানো হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং একই সাথে সেটা হচ্ছে রতনের যে সেলফ রেসপেক্টটা সেটাও দেখানো হয়েছে। তো এই গল্পটা আমার খুব পছন্দের ছিল। তারপর এখানে আরও রয়েছে প্রত্যাশার ঘরে ফেরা, হলাকুট, তুমি কে হে বাপু, সুরেন্দ্র গাওয়াল, তো তারপর উষ্টা, হেমাঙ্গিনী, এরকম অনেকগুলো গল্প রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হয়েছে। প্রত্যেকটি গল্পেই আমাদের জন্য নানান রকমের মেসেজ রয়েছে। কোনো গল্পে আমাদের জন্য এরকম মেসেজ রয়েছে যে তুমি যদি হচ্ছে অনেক বড় হয়ে যাও, শিক্ষিত হয়ে যাও, কিন্তু তবু তুমি তোমার পিতামাতাকে অসম্মান করতে পারো না। আর জাতপাত নিয়ে অনেক রকম কথা রয়েছে। এইসব জাতের যে লড়াই, জাতের মধ্যকার যে লড়াই, সেই লড়াইগুলো আমাদের জন্য কতটা ক্ষতিকর, বা এই জাতের লড়াইয়ে আমরা কি কি হারাচ্ছি, কি সমাজের কি কি ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এখানের যে উষ্টা গল্পটি, এই গল্পটি হচ্ছে আপনাকে অনেক বাস্তবতা শেখাবে। আপনি যখন আপনার অতীত ভুলে যাবেন, যখন আপনি হচ্ছে খুব নিম্ন জায়গা থেকে খুব উঁচু জায়গায় চলে যাবেন, তখন কিন্তু অনেক মানুষ তাদের অতীত ভুলে যায়। এই অতীত ভুলে গেলে যে কী কী ক্ষতি হয় সেটাই গল্পে দেখানো হয়েছে। প্লাস আমরা যতই বলি যে হ্যাঁ আমরা এই জায়গা থেকে উঠে এসেছি, এই জায়গা নিয়ে আমরা চিন্তা করতে যাচ্ছি না, কিন্তু আমাদের বিবেক সবসময় হচ্ছে আমাদেরকে সেটা জাগিয়েই দেয় যে হ্যাঁ এরকম আসলে তুমি কি এরকম ছিলে, কিন্তু তুমি সামনে এরকম ভান করছো। তো বিবেকের কাছে সবসময় আমরা আমরা প্রশ্নবোধক হয়েই থাকি। এরকম এখানে প্রত্যেকটি গল্পে অনেকগুলো মেসেজ রয়েছে। আর এই বইয়ের ভাষা খুবই সুন্দর, মানে একদম সহজ সরল, এমন না যে খুব জটিল। ওই যে বললাম না কিশোরদের জন্য লেখা হয়েছে, তো কিশোরদের উপযোগী ভাষায় ব্যবহার করা হয়েছে। এই বইটি আমি অনেক দিন ধরে পড়েছি। কেন পড়েছি? কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না যে এটা খুব দ্রুত শেষ হয়ে যাক। আমি একটা গল্প খুব আস্তে আস্তে সময় নিয়ে পড়ছিলাম, উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। তো এই তো আপনারা চাইলে হরিশঙ্কর জলদাসের অন্যান্য বই পড়তে পারেন, আপনাদের ভালো লাগবে। যেহেতু হচ্ছে আমি অনেক অসুস্থ, আমার অনেক জ্বর, তো আজকে আমার
কথাবার্তা হয়তো ওরকম ঠিকমতো আসেনি বা উচ্চারণেও ভুল হয়েছে, কিন্তু আমি আর এটা দ্বিতীয়বার নিতে চাচ্ছি না, তাই একবারেই হচ্ছে ভিডিওটা নিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়ুন। আল্লাহ হাফেজ।